ফ্রেশ হবো, ছাদে যাবো, ফ্রেশ হয়ে তারপরে কিছু রুমে চলে যাবো। এখন কটা বাজে যেন আছে, অনেক সকাল সকাল উঠে গেলাম। তোমাদের সকলকে জানাই ঈদ মোবারক। আজকে দেখেছো কটা বাজে? আজকে তো এই সামানগুলো কালকে রাত্রে নিয়ে এসেছিলো, কালকে আর তো সময় পেলাম না কৌটোয় ভরতে, এইরকমই রেখে দিয়েছিলাম। কালকে রাত্রে নিয়ে এসেছে এইগুলো। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার আরব তরফ থেকে ঈদ মোবারক। তো যাই হোক, ঘুম থেকে উঠলাম, তোমাদের সকলকে জানাই ঈদ মোবারক। তো উঠলাম, উঠে এলাম কিচেন রুমে, তো একটু ফ্রেশ হয়ে নিলাম, ছাদে গেছিলাম, ফ্রেশ হয়ে তারপর কিচেন রুমে এলাম। তো এসে এখন একটু গরম জল বসিয়ে দিলাম, কেননা এই যে পরোটা বানাবো ময়দার, তো ময়দা মাখার জন্যই গরম জলটা বসিয়ে দিলাম। তো কিচেন রুমে এলাম, এই দেখো এটাতে ময়দা আছে, আর এটাতে ভাতের চাল, তারপরে কাজু বাদাম যা সব নিয়ে এসেছিলো কালকে রাত্রে। কালকে দোকান থেকে এসেছে ওই 11:45 এরকম দোকান থেকে এসেছে কালকে রাত্রে, অনেকটা রাত হয়ে গেছিলো, দোকানে অনেক ভিড় ছিল মুদিখানার দোকানে। তো এই কারণে আর কৌটোই ভরলাম না, ওইরকম রেখে দিয়েছিলাম। আর সকালে নিয়ে এলাম এখন এই রুমে, আর ওটাতে আছে সিমাই ভাজা, মানে ঘর পাকা সিমাই এগুলো। তো এইগুলোকে ভেজে রেখেছিলাম। তো এগুলো কালকে তো যেদিনকে লাইভ এসেছিলাম সেদিন তো ভেজেছিলাম, দেখিয়েছিলাম তোমাদেরকে। তো পুরো ভাজাভাজি কমপ্লিট বলেই আজকে সকালে আমি রান্না করতে পারছি। এত সকাল সকাল আমাদের এখানে 7:30টায় নামাজ। তো সকাল সকাল উঠে গেলাম, উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে আবার ময়দা মেখে নিলাম, গরম জল বসালাম দেখলে তো। তো ময়দা মেখে এখন রুটিগুলোকে পরোটাগুলোকে এখন ভেজে নেব। পরোটাগুলো চারকোনা টাইপের করে বানাচ্ছিলাম। তো ছেলেরা বলছে আম্মা যে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি খেতে দাও। তো এই কারণে গোল গোল করে করে নিয়েছি। কয়েকটা চারকোনা টাইপের পরোটা বেলেছি, আর গোল গোল পরোটা বেলেছি। তো এগুলো বেলা হয়ে গেল, তো এখন সব সেঁকে নিচ্ছি পরোটাগুলো একটু একটু করে। আর এই যে সিমাই দেখছো, এত তো রান্না করব না, একটু রান্না করব, কেন 4 জনা খাবো। আর এই ঈদটাতে কোরবানিতে কেউ কারো বাড়িতে তো খুব কমই আসে, যদিও আসে ওই মাংস দিতে আসে, মাংস দিয়ে চলে যায়, বসতেও চাই না, কেননা অন্য বাড়িতে আরও যাবে, তো খেতে দিলেও খাই না। তো এই কারণে কম করে রান্না করেছি একবারে। কজন তো খাবো, ছেলেরাও খেতে চাইবে না, বারবার দোকানে ঘুরবে আর খাবে ওরা। তো যাই হোক, আর এখন পরোটাগুলো সেঁকে নিচ্ছে। এই দেখো কয়েকটা চারকোনা টাইপেরও পরোটা বানিয়েছিলাম। তো পরোটা বানানো আমার কমপ্লিট। আর এখন হচ্ছে গিয়ে সিমাই রান্না করব। সিমাইটাকে আগে জলে দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিমাইটাকে, দেখতে পাচ্ছ এই যে বড় সাইজের একটা ছাকনা টাইপের আছে, ওই ছাকনিটাতে করে ছেঁকে নিয়েছি। আর এই ঘিটা কিন্তু খুব সুন্দর সেন্ট, এর আগের বারে সুরভি ঘি নিয়ে এসেছিলাম। তো এই ঘিটার নামটা কি মনে নেই সেই সময়টাতে, কিন্তু ভয়েস এডিটিং করছি তো তার পরের দিনকে, আর ঘিটা দেখাও যাচ্ছে না যে কী নাম। তো যাই হোক, ঘিটা কিন্তু সেন্ট খুব সুন্দর ছিল। তো ঘি দিয়ে নিলাম সিমাইটা রান্না করার জন্যে। তো আমি একটু শুঙিয়ে দেখলাম কেমন ঘিটার সেন্টটা দেখি কেমন। তো বেশ ভালোই লাগলো, সেন্টটা খুব সুন্দর আসছে। আর এখন কড়াটা বেশ ভালোই গরম হয়ে গেছে। তো সিমাই রান্না করার জন্যে গোটা এলাচ থেতো করে দেব, আর দেব একটু তেজপাতা আর কাজু বাদাম দিয়ে সিমাইটাকে রান্না করে নেব। এই যে এর মধ্যে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা এলাচ থেতো করে। আর এই যে কৌটো দেখছো, এই অনলাইন থেকে নিয়েছিলাম কৌটোগুলো, ওই যে ঢাকাগুলোর ওগুলো খুলে যাচ্ছে বারবার। আর এই কাজু বাদামগুলো ভালোই ছিল, ফ্রেশ একবারে, ধুয়েছিলাম, এটা অনেক দিনের কাজু বাদাম। আর যেটা কালকে নিয়ে এসেছি রাত্রে, তো ওটা এখনও তো কৌটোয় ভরা হয়নি আর ধোয়াও হয়নি, তো যখন ব্যবহার করব তখন ধুয়ে নেব। তো এখানে গরম করে নিলাম, গরম করে দিয়ে দিলাম সিমাইগুলোকে, দিয়ে তারপরে চিনি দেব, দিয়ে রান্নাটা সেরে নিলাম। তো এখন ছেলেরা যাবে নামাজ পড়তে, 7:30টায় নামাজ, তার আগে তো বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে। ছেলেকে রেডি করলাম, বড়ো ছেলে একাই রেডি হয়ে গেছে, তোমার দাদাভাইও রেডি হচ্ছে রুমে। আর ছোটো ছেলেকে রেডি করিয়ে বাইরে নিয়ে এলাম, আর বড়ো ছেলেও রেডি হয়ে গেছে, দু ভাইয়েরা রেডি। তো ওর পাপা ওরা সবাই বাইকেই যাবে। তো এখন যাচ্ছে বাইরের দিকে। তো যাই হোক, নামাজ আছে 7:30টায়, নামাজ পড়ে এলে তারপরে আমাদের এখানে সবার কোরবানিটা হবে, সবার গরুর। তো যাই হোক, ছেলেরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছে। আর এখনও তো তোমার দাদাভাই এখনও রেডি হয়নি, ও এখন রেডি হচ্ছে বাড়িতে। দেখো তোমার দাদাভাই রেডি হচ্ছে ও। তো যাই হোক, ও এই সময় আমাকে ভিডিও করতে দেয় না, সবটাই ই করতে ও দেয় না। তো যাই হোক, ওকে আমি রেডি হচ্ছে, আমি একটু পিছন থেকে ওর একটু ভিডিও বানিয়ে নিলাম। তো যাই হোক, ছেলেরা এখন রেডি হয়ে চলে যাচ্ছে, ওর পাপা, 2 ছেলে।
তো রেডি হয়ে চলে গেল নামাজের জন্যে। তো নামাজ পড়তে দুই ছেলে তোমাদের দাদা ভাই, আমাদের এখানে 7:30টায় জামাত, বকরিদের নামাজ 7:30টা। তো এই কারণে ওরা চলে গেল। এখন বাজে 7:13 বাজে এখন। আর আমার এতে রান্না পুরো কমপ্লিট, আর পায়েস রান্না করব। তো এখন দুধ নেই, দুধটা নিয়ে এলে তারপর পায়েস রান্না করব। এখন হচ্ছে সিমাই আর হচ্ছে গিয়ে পরোটা বানিয়ে নিলাম। তো এই সিমাই রান্না করেছিলাম, এই হচ্ছে সিমাই। তো বেশি রান্না করিনি, কেননা বেশি রান্না করলে নষ্ট হবে আর রাখারও অনেক সমস্যা হয়ে যাবে। কেননা সব এই রুম থেকে ওই রুমে নিয়ে গিয়ে রাখো, রাত্রে আবার সকালে বের করে নিয়ে আসো। আর ফ্রিজ থাকলে কী হয়, ফ্রিজে রেখে দিলে অত সমস্যা থাকে না। তো এই কারণে খুব কমই রান্না করলাম। আর কমই রান্না করতে হয় আমাদের, কেননা আমরা 4 জনা খাবো। ছেলেরা আর কত খাবে, একটু আধটু খাবে আর খাবে না, খেতে চাইবে না। তো যাই হোক, ওরা তো চলে গেল নামাজ পড়তে, কিন্তু আমার বিছনা এখনও ওঠানো হয়নি, ওই রুম পুরো পড়ে আছে এখনও। তো যাই হোক, এই রুমে এলাম, এসে রুমটার ভালো করে পরিষ্কার করে নিলাম। বিছনার আজকে বেড কভারটাকে চেঞ্জ করলাম, কেননা আজকে হচ্ছে কুরবানি। আর আজকের দিনটা তো রুমটাকে সব পরিষ্কার ভালো করে করতে হবে না। তো সব তো ধোয়াধুয়িগুলো পর্দা থেকে সব কিছু, ওয়াল টোয়ালগুলো মুছেছিলাম, ধুয়েছিলাম, এর ভিডিওতে শেয়ার করেছি তোমাদের সাথে। আর আজকে চেঞ্জ করে নিলাম বেড কভারটা। এই যে হোয়াইট কালারের বেড কভার আমি এই কারণেই পাতি না, কেন ছোটো বাচ্চার ঘরে না প্রচুর ধুলো ময়লা হয়। তো এই কারণে ওটা খুব কম সময় আমি ব্যবহার করি। তো যাই হোক, আজকে করলাম, পেতে নিলাম। বেডশিটটা কেমন হয়েছে বলো। আর এই যে পা মোছাগুলো ধুয়ে মেলেছিলাম না, শুকোয়নি এখনও। তো আমার এক্সট্রা করে পা মোছা ওঠানো থাকে, যখন না শুকোই ওটাকে আমি বের করে ব্যবহার করি। এই যে বের করে নিলাম নতুন একটা পা মোছা, নতুন না, এর আগের বারও ব্যবহার করি। মানে যখন আগেরগুলোর যখন না শুকোই সেই দিনকে এটাকে পেরে আমি ব্যবহার করি। আরও একটা ওঠানো আছে। তো যাই হোক, এই রুমটার কাজ আমার পুরো কমপ্লিট। এখন যাবো এবারে স্নান করতে। স্নান সারা হয়নি এখনও, স্নান সারবো তারপর নিচে আসবো। তো এইমাত্র স্নান সারলাম, স্নান সেরে নিচে এলাম। কাপড়ও ছিল অনেকগুলো কাপড়, কেন যেগুলো চেঞ্জ করে নামাজ পড়তে গেছিলো ওইগুলোই ছিল। কারণ আজকে রেখে দিলে কালকে আর বেশি কাপড় বেরিয়ে যাবে। তো এই কারণে কাপড়গুলোকে সব ধুয়ে কেচে মেলে দিলাম, স্নান সেরে নিলাম। স্নান সেরে এখন নিচে এলাম, আর ভাতটা বসিয়ে গেছিলাম। ওইদিকে ভাত হচ্ছে, কেননা মিলের চালের ভাত বললাম তো আগের ভিডিওতে, তো হতে তো একটু সময় লাগবে। ওই কারণে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হচ্ছে। তো চলো দেখি ভাতটা এখন কি অবস্থায় আছে। আর হচ্ছে গিয়ে নামাজ পড়ে চলে এসেছে, আমাদের 7:30টায় নামাজ ছিল। তো দুই ছেলে তোমাদের দাদা ভাই নামাজ পড়ে এসে গেছে। আর এই দেখো মাংস এসে গেছে আমার হাতে। কে দিয়ে গেছে আমি জানি না, কিন্তু স্নান সারছিলাম, তোমার দাদা ভাই বাড়ি দিয়েছিল, বলছে আমি জানি না কে দিয়ে গেছে। তো যাই হোক, সিঙ্গলি জিনিস যেই দিয়ে গেছে দিয়ে যাক। আর এখানে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হচ্ছে। গ্যাসটাকে একবার স্লো করে, কিন্তু অনেক জলদি আমার কাজগুলো হয়ে গেল। কেননা ওই রুমের যে বেড কভারটা দেখলে চেঞ্জ করলাম আজকে ঈদ বলে, আজকে ঈদের দিনে রুমটাকে চেঞ্জ করে নিলাম। বেড কভারটাকে চেঞ্জ করলাম, সরি রুমটা, বেড কভারটাকে চেঞ্জ করলাম, ভালো করে পেতে নিলাম, রুমগুলোকে পরিষ্কার করে নিলাম। আর মুছিয়ে নিলাম স্নান করতে যাওয়ার আগে, রুমটাকে মুছে তারপরে গেছিলাম স্নানে। তার ভাতটাও বসিয়ে গেছিলাম, ভাতটা এখনও ফুটেনি, ফুটছে হালকা। তো আঁচটা একবারে স্লো করে গেছিলাম, তো কেননা স্নান করব, আর এদিকে ভাত ফুটে ফুটে চারিদিকে জল পড়বে। তো এই কারণে স্নানটা সেরে এসে একটু সিমে ছিল আঁচটা। তো যাই হোক, ভাতটা হয়ে যাক। বড় ছেলে গেছিলো দুধ নিতে, ওই পায়েস রান্না করবো, পায়েস দুধটা নিতে গেছিলো, আর দুধ নিয়ে চলে এসেছি। এখন পায়েস রান্না করব আর লেচ্চা খেতে দেবো। দুই ছেলে বলেছে লেচ্চা খাবে, তো লেচ্চা খেতে দিয়ে নিই। আর এইটাতে হচ্ছে কি বাদশাভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম ওই পায়েস রান্না করার জন্যে। ওদেরকে আগে লাচ্ছাটা খেতে দিই, তারপরে সব কাজগুলো করে নেব। তো ছেলে গেছিলো দুধ নিতে, দুধ নিয়ে চলে এসেছে। তো
দুধটা একটু গরম করে নিতে হবে, কেননা খারাপ হয়ে যেতে পারে দুধটা। তো ওই কারণে গরমটা তো প্রচুর না, ওই কারণে করে নেব দুধটাকে এখন গরম করব। এই যে ছোট্ট হাঁড়িটা দেখেছো, ওই হাঁড়িটাতেই গরম করে নেব। আর তো পায়েস রান্না করব, পায়েসে দিয়ে নেব, দিলে ব্যাস আর একটু থাকবে, লাচ্ছাগুলো খাওয়া হবে। তো ঈদে যে লাচ্ছা নিয়ে এসেছিলাম ওই লাচ্ছাগুলোই আছে এখনও। তো এই যে কোরবানিতে খাওয়া হলে খাওয়া হয়ে যাবে, শেষ হয়ে যাবে আমার সব লাচ্ছাগুলো। তো যাই হোক, দুধগুলো ঢেলে নেব। 2 প্যাকেট দুধ নিয়ে এসেছি আমুল কোম্পানির। তো দুধটা বেশ ভালোই, খুব সুন্দর দুধ। তো দুধটাকে এখন গরম করব আর ছেলেদেরকে খেতে নেব, তারপরে একটু দেরি করে পায়েস রান্না করব। তো এই যে দুধটাকে ঢেলে নিলাম এখন হাঁড়ির মধ্যে, ছোট্ট হাঁড়ির মধ্যে। এটাকে এখন গরম করে নেব। আর ছেলেরা তো নামাজ পড়ে চলে এসেছে, 4:30 নামাজ হয়ে গেছে, ওরা চলে এসেছে। এখন ছেলে বলছে আম্মাজি আমার খেতে দাও। তো ছেলেদেরকেই খেতে দেবো। ও জিজ্ঞেস করলাম কি খাবি বাবা, না বললো যে লাচ্ছা খাবো। তো ছেলেদেরকে, 2 ছেলেকে এখন লাচ্ছা খেতে দেবো। তোমার দাদাভাই খেতে ভালোবাসে না লাচ্ছা, লাচ্ছাতে সে ঘি থাকে না, ও ঘি বলো তেল কোনো জিনিস ওইগুলো খেতেও পছন্দ করে না। তো যাই হোক, এখন 2 ছেলেকে খেতে দিয়ে নিই। দেখতে থাকো ব্লগটি কেমন লাগে। এই যে 2 ছেলেকে এখন খেতে দেব। 2 ছেলের জন্য নিয়ে নিলাম প্লেটে, এই যে দেখছো। তো 2 ছেলেকে এখন খেতে নেব। আর দুধটাকে যে গরম করে নিয়েছি না, ওটাকে মানে আলাদাভাবে একটা বাটিতে করে, মানে চিনিটাও গোটা দুধটাতে দিলাম না, কারণ 2 প্যাকেট দুধ আছে, অতটা দুধে তো আর চিনি দেওয়া যাবে না। মানে যতটা ছেলেদের জন্য খাবে অতটা মানে দুধ একটু বাটিতে নিলাম, নিয়ে এই যে চিনিটা দেখছো, চিনিটা ভালো করে একটু ঘুলিয়ে নিলাম, দিয়ে এখন দিয়ে নেব এই যে লাচ্ছার উপরে দিয়ে ছেলেদেরকে খেতে দিয়ে নেব। আর ওই সাইডে যে ছোট্ট হাঁড়িটায় দেখছো, ওটাতে কিন্তু দুধটা এখনও গরম হচ্ছে, চিনিগুলো এখনও ভালো করে ঘোলা হলো না আমার। তো ভাবলাম যে হয়ে গেছে, গরম দুধটা ছিল তো হয়ে যাবে, কিন্তু না, এখনও হলো না, ওইরকমই রয়ে গেল। তো যাই হোক, দুধটা বেশ মিষ্টি হয়ে গেছিলো। এখন ছেলেদেরকে খেতে দিয়ে নিই। তো এই যে বললাম পায়েস রান্না করব। তো পায়েস রান্না করার জন্য হাঁড়িতে তো চালটাকে তো ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। তো ভালো করে ধুয়ে নিলাম, আরও 2 বার ধুয়েছি, 2 বার ধুয়ে জলটাকে ভিজতে দিয়েছিলাম চালটাকে। শুধু বারবার জল বলে দিচ্ছি। তো চালটা ভেজানো হয়ে গেল। আর এই যে পায়েসটা হবে, দুধেই শুধু রান্না করেছি, দুধ দিয়ে পুরো পায়েসটাকে রান্না করেছি। খুব সুন্দর হয়েছিল পায়েসটা, পায়েসের কালারটাও দুর্দান্ত এসেছিলো। তো যাই হোক, আর এখানে ভাতটাকে বসিয়ে নিলাম, ভাতটাকে একটু মানে করে নিচ্ছি আর কি, ওই ডাল ঘুটনি দিয়ে ভালো করে দিলে খুব সুন্দর হয়। আর এই যে কাজু বাদাম নিয়ে এসেছিলো কালকে রাত্রে, অনেকটাই নিয়ে এসেছিলো, 50-এর থেকে বেশি মনে হচ্ছে, অনেকটাই কাজু বাদাম ছিল। তো সবটা দেবো না, একটুই দেবো। তো এই যে ভালো করে ধুয়ে নিলাম, কাজু বাদামগুলো ফ্রেশ হয়ে গেল পুরো, তারপরে দিয়ে দিলাম এর মধ্যে, পায়েসের মধ্যে। তো একটু করে তো দুধ দিয়ে পায়েসটাকে রান্না করেছিলাম, তো আরও একটু দুধ দিয়ে দেবো, কেননা অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো এতটা মানে ঘনত্ব রাখবো না, একটু পাতলা টাইপের করব। তো এই কারণে দুধ আর একটু এতে অ্যাড করে দেবো। এই যে দুধটাকে গরম করে রেখেছিলাম, এই দুধটাকে আরও একটু দিয়ে নিচ্ছি। তো সব দেবো না, একটুই দেবো, দিয়ে আগে নাড়াবো, নাড়িয়ে দেখবো কতটা আর কি দুধ দিতে হয় কি না। তো ঠিক আছে, দুধটাকে নাড়িয়ে নিই, নাড়িয়ে তারপর দেখি কি করা যায়। আর এতে কাজ দেখেছো, স্নান করে তো এটাতে কিন্তু শুধু কাজু দিয়েছি, কেননা কিশমিশ এই কারণে দিলে দেওয়া হতো, কিন্তু ছেলেরা খেত না, এই কারণে দিলাম না। কিশমিশ আমার দাদাভাই পছন্দ করে না, ছেলেরাও খেতে চায় না কিশমিশ, ওই কারণে শুধু কাজু দিয়ে দিলাম। তো কাজু দিয়ে দেখছো ঘনত্বটা আমি এইরকম রেখেছি, আর কালারটাও দেখেছো খুব সুন্দর কালার এসেছে। কিন্তু দুধটা 2 প্যাকেট দুধ লেগে গেছে, মানে 100 গ্রাম চাল, আর দুধটা দিয়েছি মানে 2 প্যাকেট দুধ। একটু শুধু ওই লাচ্চা খাবার সময় যেটুকু দুধ, মানে 1 বাটির মতো দুধ নিয়েছিলাম, ছেলেদেরকে দিয়েছিলাম, বাকি 2 প্যাকেট দুধ এই 100 গ্রাম চালের মধ্যেই দিয়ে বানিয়েছি পায়েসটাকে, খুব সুন্দর হয়েছিল। আর এখন খাবার জন্য আমরা এখন রেডি করে নেব, সবাই খাবো, ছেলেরা আমরা সবাই এখন খেতে বসেছি। 2 ছেলের জন্য পায়েস নিয়ে নিয়েছি, সিমাই রান্না আর মাংস কষা, তারপর আছে মাংস টিকিয়া, আর এখানে আছে স্প্রাইট, আছে মজা। তো এইগুলোকে নিয়ে বসে গেলাম এখন খেতে।
আর ওই সাইডে দেখছো চালের আটা রুটি। তো মায়ের হাতের চালের আটা রুটি আমার ভাবি আমার মা রান্না করে পাঠিয়েছে আমার জন্য চালের আটা রুটি। তো কেননা আমি তো এখানে রুটি বানাই না, শুধু সকালের জন্যে 250 ময়দার মতো একটু বানিয়ে নিই, আর বাকিটা তো আমার মা দিয়ে পাঠায়। সব প্রত্যেক বছরই আমার মা চালের আটা রুটি বানিয়ে দিয়ে পাঠায়, মা আমার ভাবি করে। তো যাই হোক, এই যে রুটি দেখছো ওখানে খাবার জন্য নিয়ে নিয়েছি আমরা, এখন এতগুলো রুটি আছে, এগুলো রাত্রে খাবো। আর হচ্ছে কি এখন যেগুলো নিলাম ওগুলো খেয়ে নেব। তো ছেলেরা আবার চালের আটা রুটি অত পছন্দ করে না, খুব কম খায়, আমি তোমার দাদাভাই খাই চালের আটা রুটি। আর এই দিয়ে হচ্ছে গিয়ে মাংস কষা, সকালে আমার আব্বা মাংস নিয়ে এসেছিলো। যেমন আমাদের এখানে তো মানে করতেও সময় লাগবে না, দেশের ভাগ পেতে একটু সময় লাগে, তো এই কারণে আব্বা দিয়েছিল। মাংস কষা করলাম, গোসের টিকিয়া বানিয়েছিলাম, আর এই গোশটা কিন্তু গরম করে রাখবো। তো এতে সব মশলাই দিয়েছিলাম, শুধু পেঁয়াজটা বাদে সব মশলাই দিয়ে গরম করে নিয়েছি। তারপর এইগুলোকে ভালো করে ছেঁকে নেব, জলটাকে কিন্তু ফেলে দেবো, এই জলটা নেব না, এই জলটাকে ফেলে দিয়ে মাংসগুলোকে শুধু নিয়ে নেব। তার মধ্যে আবারও দেব গোটা লঙ্কা রসুন থেতো করে দিয়ে, তারপরে এবার গরম করে মানে লাল লাল টাইপের হয়ে যাবে, খেতে বেশ ভালো লাগে। আর এটাতে আছে কিমা করেছিলাম, ওটা রেখেছি। আর এটা পায়েস অনেকটাই আছে, এখনও খেয়েছিলাম সকালে, আর এখনও আছে অনেকটাই। তো এই যে পায়েসটা এখন সেই ঘরে নিয়ে গিয়ে রেখে দিতে হবে, কারণ আজকে আর কেউ খাবে না। তো এগুলো সব সেই ঘরে নিয়ে গিয়ে রাখি। এইটাতে আছে পায়েস, আর এগুলো সব খেলাম আমরা। এইমাত্র আমার রান্না বান্না পুরো কমপ্লিট, আমি খেলাম এখন চালের আটার রুটি আর মাংসের তরকারি। আমার মা বানিয়ে পাঠিয়েছিল চালের আটা রুটি, তো ওই চালের আটা রুটি খেলাম এখন। তো যাই প্রচুর গরম আজকে, এতটাই গরম, এগুলো সব চেঞ্জ করবো, ফ্রেশ হবো। সেই যে ভোর 5টায় আজকে উঠেছি, আজকে সেই যে সকাল 5টা, সে সকাল 5:10 না কটায় উঠেছি, তখন থেকে কিচেন রুমেই ছিলাম আজকের দিনটা। এইমাত্র এই রুমে এলাম, তো এখন চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপরে আসছি। আজকে প্রচুর গরম, প্রচুর, আজকে সেই গরম রেখেছে, এতটা খারাপ লাগছে বলে আর বোঝাতে পারবো না। তো এই রান্না বান্না পুরো আমার কমপ্লিট হলো, কেননা একা হাতে সব এত সব করা, যার একাকার মানে সংসার সে তো বুঝতেই পারবে তার কষ্টটা কি। আর হচ্ছে কি আমাদের মতো হাউস ওয়াইফদের তো হবেই, কেননা এত গরমের মধ্যে সব কাজ করা, মাংস নিয়ে। তো যাই হোক বন্ধুরা, এখন ফ্রেশ হয়নি, তারপরে আসছি।